মত এবং দ্বিমত। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই প্রতিটা ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত এবং দৃষ্টিভঙ্গি আছে। এটাকে আমি বলে থাকি বা বলা হয়ে থাকে সেট অফ বিলিভমেন্ট। যে কোনো বিষয় নিয়েই প্রতিটা মানুষের আলাদা আলাদা সেট অফ বিলিভমেন্ট থাকে, বিশ্বাসের একটা মাপকাঠি থাকে। হ্যাঁ, সামটাইমস একাধিক মানুষের বিলিভমেন্ট মিলে, বাট সবার বিলিভমেন্ট বিশ্বাস একটা বিষয়ের উপর একমত হওয়া সেটা সবসময় হয়ে ওঠে না। এটা কখনোই হবে না বা হয়ে ওঠেনি ইতিপূর্বে, এখনো হচ্ছে না। সো পৃথিবীতে যতগুলো মতবাদ, বিশ্বাস, যতগুলো বিষয় থাকুক না কেন, যত বিষয় আছে আলোচনা করার মতো, যতগুলো সম্পর্ক আছে, সবগুলো বিষয়ে মানুষের দ্বিমত থাকবে। সমস্যা হলো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বিষয়টা আর একটু বেশি করে আঁচ করা যায়। দ্যাট ইজ, কেউ দ্বিমত হলে আমরা তাকে বা মানুষ সাধারণত তাকে খারাপ ভাবা শুরু করে। ধরেন সামওয়ান ডু স্মোক করে, তো কেউ একজন স্মোকিং এর ঘোরতর বিরুদ্ধে, এবং সে লজিক্যাল, কথা সত্য, স্মোকিং খারাপ। এটা যেমন মেন্টাল সমস্যা আছে, ফিজিক্যালও সমস্যা আছে, এটা ক্ষতিকর, এটা হার্মফুল শরীরের জন্য, এটা সত্য। তো কেউ একজন এটাকে বিশ্বাস করে মনে প্রাণে যে হ্যাঁ, সিগারেট খাওয়া ক্ষতিকর, এবং মজার বিষয় হচ্ছে সেটার বিরুদ্ধে বিভিন্ন অ্যাকশন নেয়, কাজ করে, বিভিন্ন জায়গায় গেলেই তার এই কথাটা প্রকাশ করে যে সিগারেট যারা খায় এটা ভালো জিনিস নয়। তো সামটাইমস আমরা মাঝে মাঝে শুনতে পাই কিছু মানুষ থেকে, বা ওভারঅল আমি একটা উদাহরণ দিলাম, ধরুন এই মানুষটা যে সিগারেট খাওয়াকে পছন্দ করে না, সবসময় সিগারেটের বিরুদ্ধে কথা বলে, সামটাইমস সে বলে ফেলে যে সিগারেট খায় তার সম্পর্কে তো খারাপ মানুষ, শুধু সিগারেট খায়, রাইট? এভাবে বলে না অনেকে, আর ও তো খারাপ মানুষ, শুধু সিগারেট খায়, ও তো ভিডিও গেমসে আসক্ত, তো ও কি করবে, ও তো জাস্ট নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছে। এভাবে কিন্তু অনেকে বলে। আবার লাইক কেউ হয়তো তার নিজের কোনো একটা মতবাদ আছে এবং সে সেটাকে লজিক্যাল, সঠিক, হ্যাঁ অবশ্যই সে সঠিক, এবং তার এই সঠিক ব্যাপারটার বিরোধিতা একজনে করে, বা অন্য একজন আছে যেটা মানতে চাচ্ছে না, সে তাকে সরাসরি বলে ফেলে ও তো খারাপ মানুষ, এটা মানে না। এই যে লজিক্যাল, দেখেন কত ভালো একটা জিনিস, আমি প্রমাণ করে দিচ্ছি বাস্তবতা, এটা এটা ভালো জিনিস, কিন্তু সে মানতেছে না, সে তো খারাপ মানুষ। এই যে কোনো মানুষকে কোনো বিষয়ের উপর খারাপ মানুষ বলে ফেলা, সেটা আসলে কি বলবো এটাকে, এটা আসলে ফেয়ার না। কারণ হচ্ছে ভালো মানুষ কিংবা খারাপ মানুষ, এটার মানদণ্ড আসলে একটা কাজ না, একটা দৃষ্টিভঙ্গি না, একটা মতবাদ না, এটা তার পুরো জীবনের সমষ্টি। ভালো মানুষ হওয়ার জন্য অনেকগুলো কোয়ালিটিস থাকা লাগে। আবার অন্য দিক থেকে চিন্তা করলে পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। মাঝে মাঝে একটা বাক্য অনুসরণ থাকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বাট আই উইল নেভার সে দিস সেন্টেন্স, বিকজ আমি সবসময় বলে থাকি পারফেক্ট মেক্স এ ম্যান বেটার, নট পারফেক্ট। বিকজ আমি এটা বিলিভ করি, there is no person who is perfect in this world. So পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, মানুষের মধ্যে ঘাটতি থাকেই, কারো এই বিষয়ে তো কারো অন্য বিষয়ে। সো কেউ পারফেক্ট নয়। যাই হোক, তাও ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু একটা দিক চিন্তা করলে হবে না। ধরেন কারো হয়তো ব্যবহার খুবই ভালো, সে ভালো মানুষ হয়ে গেছে না, সে হয়তো ব্যবহার ভালো করে ঠিকই, কিন্তু সে অন্য কোনো জায়গায় দিয়ে হয়তো কারো ক্ষতি করে ইন প্রাইভেট। সো ইয়া, আবার কেউ হয়তো দেখা গেছে হ্যাঁ ফাইন, কখনো কারো টাকা মেরে খায় নাই, ব্যবহার ভালো, আর অনেক ভালো গুণ আছে, কিন্তু তার কোনো না কোনো খারাপ গুণ তো আছে। সো ভালো মানুষ হওয়ার জন্য শুধু একটা খারাপ গুণ থাকলে সে খারাপ মানুষ, বা একটা ভালো গুণ থাকলে সে ভালো মানুষ, এটা বলা যাবে না। ওই যে বললাম, কেউ সিগারেট খায় দেখে আমি তাকে খারাপ মানুষ বলে ফেলবো, এটা আসলে সুযোগ নাই বলার। সে যদি সিগারেট খায়, আমি সিগারেট খাওয়াকে ভালো বলতেছি না, ইন ইসলামিক পার্সপেক্টিভ এটা খারাপ জিনিস, আবার সাইন্টিফিক্যালি এটা খারাপ জিনিস, কিন্তু সিগারেট খায় বলেই যে সে খারাপ সেটা আমি বলতেছি না। সে হয়তো সিগারেট খায়, তার রিজন আছে, লজিক্যাল রিজন আছে, বিষয়টা যদিও খারাপ, কিন্তু সে হয়তো প্যারায় পড়ে খাইতেছে, বা তার পরিস্থিতি দেখে এটা এই জায়গায় নিয়ে আসতেছে, সে এখন স্মোকার। সো
সে কিন্তু বাদ বাকি ভালো মানুষ, সে সবার সাথে ভালো ব্যবহার করে, কখনো কারো টাকা মেরে খায় নাই, সবকিছু ঠিকঠাক আছে। সিগারেট খাইলে যে কেউ খারাপ মানুষ, দ্যাট ইজ নট। আমি শুধু সিগারেটের উদাহরণ দিলাম, এরকম অনেক হইতে পারে আমাদের দ্বিমত মতে। যেমন রাজনৈতিক দল, আমি বলতে চাই না তাও বলতে হয়, আরে ও তো ওই দল করে, ও ভালো মানুষ হয় কেমনে? এখন ওই দল করার জন্য সে খারাপ হয়ে যাবে? হ্যাঁ, এখানে আলোচনা আসতে পারে যে ওই দল যেহেতু এত খারাপ কাজ করছে, আহ, এবং ওই দলের এত ব্যাড রেকর্ড আছে যে আহ, ওই দল সাপোর্ট আসলে ভালো মানুষ করতে পারে না, কারণ এত বাজে কাজ ওই দল করে ফেলছে। সো ওই দলকে সাপোর্ট যে করে সে আসলে ভালো মানুষ হইতে পারে না, এমন আলোচনা আনা যেতে পারে। বাট একেবারে স্ট্রিক্টলি বলে ফেলাও তো খারাপ মানুষ ফর দ্যাট রিজন যে সেই দল করে, এভাবে বলা যাবে না। এখন তার হয়তো ওই দল করার পিছনে কোনো রিজন আছে, সে তার মতো করে তার বিলিভমেন্ট অনুযায়ী সে দলটা সে ভালো দেখতেছে। সো হয়তো এদিক থেকে সে হ্যাঁ আসলে খারাপ, হয়তো দল করার দিক থেকে তার আসলে খারাপ, ফাইন ফাইন, বাট সে খারাপ মানুষ হয়ে যায় নাই। এই জিনিসটা খারাপ, তার এই বিলিভমেন্টটা খারাপ, আর তার এই সেট অফ বিলিভমেন্টটা খারাপ, তার এই দৃষ্টিভঙ্গিটা তো খারাপ, আসলেই খারাপ, কিন্তু সে খারাপ মানুষ না। আবার রিসেন্টলি এই জিনিসটা আমি আবিষ্কার করলাম কিভাবে, রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে। সো নর্মালি আমি একজন স্পোর্টস হেটার, সরাসরি স্পোর্টস হেটার না, আমি আসলে সরাসরি খেলার বিরোধিতা করতে চাই না। খেলা ভালো জিনিস, শরীরচর্চা হয়, এটাতে যদি কোনো খারাপ জিনিস জড়িত না থাকে তাহলে এটা খারাপ, ভালো, সরি। আমি খেলাকে খারাপ এই জন্য মনে করি কারণ আমি দেখেছি যারা খেলে তারা খেলার সাথে এমন কিছু কাজ অ্যাড করে নিছে যেটা আসলে ওই উপকারিতাটা থাকে না। আমরা জানি পবিত্র কোরআনে মদ যখন হারাম হয়, বা মদ হারাম হওয়ার 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপে যেহেতু মক্কাতে ওই সময় কুরাইশ বংশে বা ওইসব গোত্রতে মদ খাওয়াটা খুবই ইজি একটা ব্যাপার ছিল, সবাই খেত, এটা তাদের ছিল। আমরা যেমন মিষ্টান্ন পান খাবার খাই খাবারের পরে, তাদের এটা ছিল খাবারের পরের একটা ড্রিঙ্কস, স্ন্যাক্স। সো এটা তাদের কাছে খুবই প্রচলিত ছিল, এটা আধিপত্যতার বিষয় ছিল। আল্লাহ তাআলা প্রথমত কোরআনে বললেন যে আহ, নিশ্চয়ই মদের মধ্যে কিছু ভালো দিক আছে, কিন্তু জেনে রাখা ভালো যে এটাতে ভালোর দিক থেকে ক্ষতিকর দিক অনেক 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 বেশি। তো আমরা ঘটনা থেকে জানতে পারি, হাদিস থেকে জানতে পারি, বুদ্ধিমানরা বা আয়াত আছে বুদ্ধিমানরা এখান থেকে শিক্ষা নেবে। সো আমরা জানি অনেক সাহাবী যারা একটু বিলিভমেন্টের দিক থেকে, ইমানের দিক থেকে একটু হাই লেভেলে ছিলেন, তারা তখনই ছেড়ে দিয়েছেন মদ, কারণ আল্লাহ বলছে যে মদে যদিও কিছু উপকারিতা থেকে থাকে তবুও এটাতে ক্ষতিকর দিক বেশি, এন্ড দ্যাট ইজ ওয়াই তারা ছেড়ে দিয়েছে মদ খাওয়াটা। সেকেন্ড স্টেপে অনেকে ছেড়ে দিয়েছে মদ খাওয়া, কজ তাদের মনে হয়েছে যে না, এটা যেহেতু খারাপ দিক বেশি, সো আমি এটা রাখবো না। সেকেন্ড স্টেপে কোনো একটা পরিপ্রেক্ষিতে ঘটনার কারণে নামাজে কেউ একটা কিছু একটা করছে, এমন একটা ঘটনা আমরা পাই। সো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, সূরা মাইদাতে সম্ভবত, যে তোমরা নামাজের সময় মদ খেও না, মদ পান করো না, কারণ নামাজে মদ পান করলে মাতাল অবস্থায় নামাজ পড়া ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাতাল অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। এন্ড লাস্ট স্টেপে আল্লাহ তাআলা সরাসরি মদকে হারাম করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। তো মদ এবং জুয়াকে একসাথে হারাম করছেন। তো এই যে স্টেপ, মদ খাওয়া কিন্তু তাহলে যাই হোক, আমি ওটাতে আসলে আবার আলোচনা, 3টে স্টেপ আলোচনা করার প্রয়োজন ছিল না। যেটা বলার প্রয়োজন ছিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা শুরুতেই বলছে যে মদ খাওয়াতে কিছু ভালো জিনিস আছে, হয়তো সাময়িক স্ট্রেস মুক্ত হয় বা একটু একটু বেটার ফিল হয়, এই ভালো দিক থাকতে পারে সামওয়াট, বাট খারাপ দিক বেশি। তো খেলার দিক থেকে আমি সেটা মনে করি, খেলার দিকে যে ভালো দিক আছে, ফিজিক্যাল এক্সারসাইজ হয়, বাট যারা খেলে বর্তমানে তারা খেলার সাথে এমন কিছু কাজকে জুড়ে দিচ্ছে যে ওই ভালো দিকটা আসলে এটাকে আসলে গণে ধরা যাবে না। সো বুদ্ধিমানদের কাজ হলো এটা থেকে আসলে সরে আসা। আমি বলি না খেলা কি জন্য খারাপ, আমি তো আলোচনা একটু ভিন্ন দিকে চলে আসতেছি, বাট বলে ফেলি, আই থিঙ্ক আপনারা বিরক্ত হবেন না। তো খেলাতে কি খারাপ কাজ অ্যাড হয়েছে আমি দেখছি যারা খেলে, আমি নিজে একটা সময় খেলাতে আসক্ত ছিলাম, দিনের 10-12 ঘন্টা খেলাতে থাকতাম অনেক সময়, মাদ্রাসায় যাইতাম, এসে খেলা, বকাবকি করে বাসায় নিত, খাবার খেয়ে আবার খেলা, সকালে ঘুম থেকে উঠে খেলা, বকাবকি করে রেডি করাইতো, মাদ্রাসায় পাঠাইতো, প্রতিষ্ঠানে যাইতাম, পড়াশোনা করতাম। সো আমি খেলা আসক্ত ছিলাম, আমি দেখছি বা একটা বাস্তবতা, যারা খেলে তারা ফাইন, তারা কি করে, খেলার কারণে তাদের নানান অনেক কাজের সমস্যা হয়, নামাজ ছুটে যায় ফার্স্ট অফ অল। এটা আপনি যারা খেলে গ্রামে গঞ্জে বা শহরেও, এখন শহরের মানুষ হয়তো একটু ডিসিপ্লিনড, বিকজ ওটা
ওরা ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছে, তো যার কারণে ওরা বিকেলে একটা সময় খেলে, তো ওর হয়তো নামাজ ক্ষতি হয় না, হয়তো সার্টেন গ্রুপ অফ তারা একসাথে আসে নামাজ টামাজ পড়ে। বাট ওভারঅল গ্রামে যেহেতু ছাড়া গরুর মতো, সো ওরা নামাজ পড়ে না কেন? খেলার জন্য। এমন না যে খেলে না সে নামাজ পড়ে রেগুলার, এমন না, বাট যে খেলে তার খেলার জন্যই নামাজটা মিস হয়। সো খেলার কারণে তার নামাজটা মিস হচ্ছে, এটা একটা খারাপ দিক খেলার। কারণ সাধারণত গ্রামে আসার পর বা স্কুল ছুটি দিলে খেলা হয়, মাগরিব পর্যন্ত চলে যায়, কার হুঁশ থাকে না। খেলাতে অ্যাডিক্টেড হয়ে গেলে আসলে হুঁশ থাকে না। এটা এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এবং এটা বাস্তবতা, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। খেলার কারণে বলবেন গালি দেয়। খেলাতে অনেকে মনে করে মাদক থেকে মুক্ত করতে খেলা 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 জরুরি বা খেলা কাজ করে, এটা খুবই কম কাজ করে। সিরিয়াসলি খুবই কম কাজ করে। যে খেলে সে একটা সিগারেটের টান দিয়ে সে খেলাতে নামে, পিনিক উঠে, সে মনে করে যে সিগারেটের টান দিলেই তো ছক্কা মারা যাবে, রাইট? হ্যাঁ, সবাই সিগারেট খাবে সেটা এমন না, বাট খেলার কারণে অনেকেই এই কাজগুলো করে থাকেন। তো খেলার কারণে অনেকে আবার সতর, ফুটবল খেলতে গিয়ে অনেকে সতর ঠিক খবর থাকে না। এই যে খেলার সাথে সম্পৃক্ত এগুলা, নামাজ ছেড়ে দেওয়া, গালি দেওয়া, সতর ঠিক না থাকা, এরপরে বিশ্বকাপ আসলে যেমন উন্মাদ হয়ে যাওয়া, একেবারে সে কোনোদিন তাহাজ্জুদের জন্য উঠে নাই, ফজর নামাজের জন্য সে উঠে না, কিন্তু সে ঠিকই খেলার জন্য উঠে। খেলাকে খারাপ বলার কারণ তো এইটা, খেলা ইটসেলফ নট ব্যাড। খেলা খারাপ এই জন্য যে তুমি খেলার জন্য যা যা করো তা তো অন্য কাজের জন্য, ভালো কাজের জন্য করো না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে খেলাটা খারাপ হয়ে গেছে। খেলা ইটসেলফ গুড ওয়ার্কস, বাট তুমি খেলার সাথে এমন কিছু কাজ জুড়ে দিয়েছো যার কারণে খেলাটা এখন আর ভালো নাই। তোমরা খেলার জন্য এই যে দল সাপোর্ট করতে গিয়ে বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ, দল সাপোর্ট করতে গিয়ে মারামারি করে হাত পা ভাঙো, কই তোমরা তো কখনো দিনের জন্য হাত পা বা এক ফোঁটা রক্ত ছড়াও নাই। দ্যাট ইজ মাই এন্ড দ্যাট ইজ আওয়ার প্রবলেম, যে খেলা কেন খারাপ। খেলা ইটসেলফ খারাপ না, আবার বলতেছি খেলার এই যে খেলার সাথে সম্পৃক্ত, তুমি ঠিকই দলের প্রিয় খেলোয়াড়ের নাম দিয়ে তুমি জার্সি পরো, কিন্তু তুমি কোনোদিন কালেমা খচিত টি শার্ট পরো নাই, পরো নাই। আমি খেলাকে এই জন্য খারাপ বলি, খেলা ইটসেলফ ভালো জিনিস। সো এটা নিয়ে অনেকে রাতিয়ে থাকতে পারে। যাও, সো আমাদের মূল টপিক ছিল যে দ্বিমত এবং মত প্রকাশ। সো আমি যে মতটা বললাম, হ্যাঁ, আমি এতক্ষণ এটা বোঝানোর জন্য মূলত আমি আক্ষেপটা প্রকাশ করলাম এই জন্য যে আসলে এই আক্ষেপটা জায়গা থেকে অনেকে বলে ফেলে, আর ও তো খেলে, ও তো খেলায় আসক্ত, ও তো এই দলে আসক্ত, ও খারাপ মানুষ। সো এটা বলা যাবে না। কেউ খেলায় আসক্ত দেখেই সে খারাপ মানুষ, এটা বলা যাবে না। খেলা বাদেও কিন্তু সে সাকসেস হইতে পারে। এখানে একটা বিষয় আছে, যখন এখানে আরেকটা বিষয় বলি আমি, সাধারণত যদি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বর্তমানে খুব ঢালাওভাবে, যে যখন কোনো মত প্রকাশ করা হয় কোনো ভিডিওতে বা কেউ মত প্রকাশ করে, তখন ওই জায়গায় কমেন্টে কেউ এসে সমালোচনা করে বা গালি টালি দেয়। সো যিনি ভিডিওর মেকার, তাকে যখন জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ, বা তার দৃষ্টিভঙ্গি এমন যাচ্ছে, ও তো গালি দিছে, ও তো হ্যাঁ কথা একমত হয় না, সে খারাপ মানুষ। সো যখন কমেন্ট দাতা যিনি সমালোচনা করলেন, যখন শুনতে পায় যে এটা আমাকে খারাপ মানুষ ভাবতেছে, তখন সে বলে, আরে ভাই, আমি তো তোমার থেকে বেশি সাকসেস, আমি আর ব্যক্তি জীবনে আমি তো ভালো মানুষ, আমি সব জায়গায় ঠিক আছি, আমি তোমার থেকে বেশি সাকসেস। তখন সে তোমাকে আরো বেশি অপছন্দ করা শুরু করে। সেই জায়গায় তাকে সরাসরি খারাপ বলা যাবে না। তার হয়তো এই ব্যাপারে, এই খেলা দৃষ্টিভঙ্গিতে বা যেই ব্যাপারে তুমি ভিডিও করতেছো বা যেই ব্যাপারে সে সমালোচনা করেছে, ওই ব্যাপারে হয়তো তার দ্বিমত আছে, বাট ওভারঅল সে তার ভালো মানুষ কিনা খারাপ মানুষ সেটা তার পুরো জীবনকে কেন্দ্র করে বলতে হবে, রাইট? সো সাধারণ কোনো মতের ভিত্তিতে কাউকে ভালো মানুষ ভাবা, কাউকে খারাপ মানুষ ভাবা, এটা বলার সুযোগ নাই। যেমনটা আমি ভাবতাম একটা সময়, যেহেতু আমি স্পোর্টস হেটার হয়ে গেছি একটা সময়, যে একটা সময় স্পোর্টস লাভার ছিলাম, পরবর্তী হিটার হয়েছি কারণ এটা অনেক বাজে জিনিস আমি দেখছি। তো যখন আমি ফার্স্ট হিটার হওয়া শুরু করছি, তখন আমি বলতাম যারা ও তো খেলে, ও খারাপ মানুষ, রাইট? সো এটা একটা মত আমার ছিল, বাট আমি রিসেন্টলি এটা ফাইন্ড আউট করলাম যে না ভাই, খারাপ মানুষ তো খেলে দেখি কি সে খারাপ মানুষ হয়ে গেছে না। সো একটা কারণে সে খারাপ মানুষ হইতে পারে না, তার অনেক ভালো গুণ আছে, অনেক ভালো মানুষ আছে, খেলা দেখে, খেলার প্রতি খুবই অ্যাডিক্টেড, আসক্ত, বাট সে খারাপ মানুষ না, সে ভালো মানুষই। সো আমার মূল আলোচনার বিষয় হলো যে কোনো মতের ভিত্তিতে কাউকে খারাপ মানুষ ভালো মানুষ বলা যাবে না। ভালো মানুষ খারাপ মানুষ হওয়ার জন্য আরো অনেক দিক আছে, আরো অনেক আসপেক্ট আছে, লাইফের অনেক দিক আছে। এখানে আরেকটা বিষয় আলোচনা করা জরুরি মনে করছি, সেটা হচ্ছে মানুষের জীবনে মানুষ চেঞ্জ হয়, ম্যান ইজ চেঞ্জেবল, মানুষ পরিবর্তনশীল। সো হয়তো কোনো একটা মানুষ কোনো এক সময় খারাপ ছিল, বাট এখন হয়তো ভালো হয়ে গেছে, এটা হইতে পারে। সোশ্যাল মিডিয়া এই জিনিসটা খুবই বাজে জিনিস, কেউ কারো পরিবর্তনকে মেনে নিতে চায় না। ও তাকে একসময় খারাপ জানতো, এখন খারাপই জানতেছে, বাট সে যে ভালো হইতে পারে, ভালো হয়ে গেছে, এটা সে বিশ্বাস করতে কখনো চায় না। তাকে আচ্ছা ও তো চিনি, ও তো ওইটা করে আসছে, তোমার কি জানো, ওরে ভালো করেই চিনি, হ্যাঁ
এখন এসে বিশ্বাস আসছে, এই কথাগুলো আসলে বলা উচিত নয়। মানুষ চেঞ্জেবল, তুমিও চেঞ্জ হও, আমরাও চেঞ্জ হই, সবাই চেঞ্জ হয়, মানুষ প্রয়োজনে চেঞ্জ হয়। কেউ আসলেই ভালো হয়, নিজে ভুল বুঝতে পারে, নিজের জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই যে তারপরও কিছু মানুষ না বুঝে, আরে ও তো এরকম করে আসছে, ও ভালো মানুষ কেমনে এখন আসতেছে, হয়তো কোনো ইয়ে আছে, উদ্দেশ্য আছে। আবার এমন না, এখানে আবার আমি সবসময় বলি মধ্যমতা অবলম্বন করা উচিত। এমন হয় যে অনেকে আসলেই উদ্দেশ্য হাসিলের জন্য অনেকে আসলে ভালো আছে, ভালো সাজে, এটাও ট্রু, এমন না যে এটা নাই, এটাও ট্রু। আবার সবাই যে উদ্দেশ্য হাসিলের জন্যই ভালো সাজে এমনটাও না, কেউ আসলে ভালো হয়েছে। সো এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা দৃষ্টিভঙ্গি, আমি সবসময় এটা বলে থাকি যে কোনো জায়গায়। দ্যাট ইজ সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলছে যে আমরা হচ্ছি মধ্যপন্থী উম্মত। এখানে আরেকটা মজার ফ্যাক্ট আছে, গাণিতিক রহস্যময় কোরআন জনরাত এটা বলা যাবে। দ্যাট ইজ পবিত্র কোরআনে আয়াত আছে 286টা। সো 286কে হাফ করলে বা এটার মাঝখানে কোন আয়াতটা পড়ে 143। এন্ড আল্লাহ সেই আয়াতে বলতেছে যে হ্যাঁ মানুষ হচ্ছে, মানে আমরা হচ্ছে মধ্যমপন্থী জাতি। ইয়া, এটা ইন্টারেস্টিং না বিষয়টা? যাই হোক, ওটা ভিন্ন আলাপ। তো আমি সবসময় চেষ্টা করি যে এই যে ব্যালেন্স রাখার জন্য, একবারে একপাক্ষিক হয়ে চলে যাওয়া যাবে না। আমি একটু আগে যে বললাম যে কারো কোনো খারাপ অভ্যাস আছে মানেই যে সে খারাপ মানুষ, সেটা বলা যাবে না। আবার আহ, এটা মানতে গিয়ে এমন হবে না যে সবাইকে ভালো মানুষ ভাবতে হবে, এমনটা না। সো মাঝখানে থাকতে হবে, একটু বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে বিষয়টা বলতে হবে, কোনো মন্তব্য করতে হবে বুঝে শুনে। সরাসরি কাউকে খারাপ বা খারাপ কাউকে ভালো বলা যাবে না কোনো একটা কাজের প্রেক্ষিতে, কোনো দ্বিমতের ভিত্তিতে। এটা আসলে ভালো জিনিস নয়। এটাকে আমি কি বলবো জানি না, নার্সিসিজম বলবো নাকি অমানবিকতা বলবো নাকি বুঝের অভাব বলবো, আমি আসলে শব্দ খুঁজে পাই না। তবে এটা উচিত নয় কাউকে কোনো কাজের ভিত্তিতে, কোনো মতামতের ভিত্তিতে কাউকে পুরোপুরি খারাপ মানুষ বানিয়ে ফেলা, এটা ভালো জিনিস নয়, ভালো কাজ নয়। সো আজ এই পর্যন্তই। আমি মনোলগ গত সপ্তাহে আপলোড দিতে পারি নাই, এটা বোধহয় 7 বা 8তম পর্ব, আর অন্য ভুলে গেছি আমি, যেহেতু অলমোস্ট 15 দিন হয়ে গেছে, 15 দিন পর বানাচ্ছি ভিডিও। সো টুডে ইজ ফ্রাইডে। গত শুক্রবারে মনোলগ আপলোড হয়নি, স্যাড বিষয়। গত শুক্রবারে চিন্তা করছিলাম খেলা নিয়ে বানাবো, জাস্ট খেলাধুলা নিয়ে, ওইটা করি নাই। সো আজকের ভিডিও যদি ছিল, টপিক হচ্ছে মত দ্বিমত, বাট আজকের এখানে খেলাধুলা ঢুকে গেছে কাইন্ড অফ। ইয়া, তো আজ এই পর্যন্তই। আমি জানি যে হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে, হয়তো একটু পর্যন্ত কেউ শুনেন নাই, ইটস ওকে, আমি নিজে শুনবো পরবর্তীতে আমার মনোলগ। ইয়া, কারণ আমি নিজের কাজ দেখতে ভালো লাগে। সামটাইমস আমি নিজের অনেক পুরোনো কাজ যখন দেখি, ওয়াও, নিজের প্রতি সারপ্রাইজড হই, নিজেকে দোয়া করি, ব্রেভও দেই, হ্যাঁ ভালো করছো, তুমি ভালো ছিলা, কে তোমাকে বলে তুমি দুর্বল? যাই হোক, সো এগুলো আসলে নিজের উপকারে আসে, নিজের কাজগুলা পরবর্তীতে দেখা। স্মৃতি, আমার জন্য স্মৃতিটা খুব ইম্পর্টেন্ট। মন খারাপ হলে আমি স্মৃতি দেখলে আমার কাছে ভালো লাগে, নিজের পুরোনো কাজ দেখলে আমার মন ভালো হয়ে যায়। এই তো, আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, দোয়া করবেন যাতে আমিও এই মত দ্বিমতের ভিত্তিতে কাউকে ভালো খারাপ না মনে করি, ওই ভালো খারাপ মনে করে যেন কাউকে ট্রিট না করি বাজেভাবে। যেহেতু আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, চেষ্টা করব নিজেও এই বিষয়ে মানার জন্য, এবং ইয়া, আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।